হে গাইস, ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল প্রিয়া ব্লগস। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধু, আজকে ভিডিওটা এখান থেকে এডিট করলাম। তো আজকে দেখতে পাচ্ছি আমি রোজ এখান থেকে সব সময় ভিডিও এডিট করি। তো যাই হোক, এখান থেকেই স্টার্ট করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন সকাল সকাল উঠে আমি বেশ ছানাটা উঠিয়ে নিচ্ছি। উঠে নিয়ে পরে তারপর যা যা কাজ বাচ্ছিল সেগুলো তো করবোই। তার আগে একটা কথা বলে, প্লিজ প্লিজ তুমি তোমাদের আমার ভিডিও দেখো না কেন, প্লিজ প্লিজ দেখো, আর অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখো, এদিকে এদিকে বিছানা টিছানা উঠানো হয়ে গেছে, আর তারপর পরিষ্কার করে নিলাম। অনেক নোংরা পড়েছিল, তো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর ঝাড়টা দিয়ে দিলাম। ঝাড় না দিলে তো অনেকটা নোংরা থাকবে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দেওয়ার পর ঘরটাও মুছে নিলাম। তারপর এদিকে দেখো, আমি অনেকগুলো কাপড় চাপড় ছিল সেগুলি ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে অনেকগুলো কাপড় চাপড় ছিল, আরও বিছানা কাপড়ও ছিল, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। বিছানা কাপড়গুলো ওগুলো অনেকটা নোংরা হয়ে গেছিলো, তার জন্য ভাবছি সাপে জলে ভিজিয়ে রাখলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তার জন্য আমি আধা ঘন্টা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে তারপর আরও বাকি কাজ বাজ ছিল সেগুলো সেরে নিলাম। আর এদিকে দেখো আরও কাজ বাজ রান্নাবাড়া অনেকগুলোই ছিল। তো তা ভাবলাম না, কাজগুলো সেরে নিই, তারপর কাপড়গুলো কেচে নিব। তো এদিকে আমি নোংরা বলে আমি সাপে জলে ভিজিয়ে তারপরে এদিকে আসলাম রান্নাবাড়া করার জন্য। রান্নাবাড়া না, সরি, চা খাওয়ার জন্য। যেহেতু আমি সকালবেলা উঠে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, চাটাও কাপড় চোপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখে দিছি। তো ভাবলাম না, চাটা খেয়ে নে। চাটা খেয়ে তারপরে আবার কাজ বাজে লাগবো। তো আমার ননদ আমার সাথে কথা বলছে, আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিচ্ছি। ওকে বলছি মুখটা ধুয়ে এসে যা, তারপর আমি একসাথে বসে চা খাবো। তারপর যাই গেলে ও এসে গেলো, এদিকে আমার চাটা বানানি হয়ে গেলো।
তারপর দেখো বন্ধুরা এখানে চাটা খেয়ে তারপর এদিকে ঘরটাও মুছে নিলাম। যেহেতু সকালবেলা চাটা খাইনি, তো জন্য আমি চাটা খেয়ে তারপর ঘরটাও মুছে নিলাম। ঘর মুছে তারপরে এদিকে এখানে রান্নার জন্য এসে গেলাম। আজকে কি মেনুতে হবে বাঁধাকপি শাক, আর এদিকে হবে বটবটি ভাজা, আর এদিকে ভাত বানাচ্ছি। তো তারপর দেখো এদিকে আমি বাঁধাকপি চপি যা যা কাটার জিনিস ছিল সেগুলি কেটে নিলাম। কাটা দেওয়ার পর রান্নাটা চাপিয়ে দিলাম। রান্না করার পর তারপরে আমি এদিকে কাপড় চোপড় ছেড়ে এসে গেলাম। অনেকটাই নোংরা হয়েছিল কাপড়গুলো। তারপর যাই হোক কাপড় ছেড়ে এখানে বসে গেলাম। আর এদিকে আমার সোনামা কান্নাকাটা করছিল। তো এদিকে কান্নাকাটা করার জন্য জলদি জলদি কাজ ছেড়ে নিলাম। আর দেখো এদিকে সাপ্লাই জল এসে গেছে, তো জলটা তো নিতে হবে, জল না নিলে হবে নাকি। জলটা নিয়ে নিলাম। জলটা নেওয়ার পর এদিকে সুন্দর করে বসে গেলাম। তো বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই।